এই তো পাকনা বুড়িটা ঘুম থেকে উঠে গেল। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠলে খুব সুন্দর লাগে বা খুব আদর করতে ইচ্ছে করে, তারপর হচ্ছে ঘুমাইলে বাচ্চারা আরও বেশি সুন্দর লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ভর্তা করব। এগুলো হচ্ছে আমার বাবির গাছের আমরা, ওখান থেকে আমাদের জন্য পাঠাইছে। আজকে হচ্ছে এগুলোই ভর্তা বানাবো। এখানে আমার কুটুসপুরির থেকে ভীষণ অসুখ, অনেক জ্বর উঠছে, কাশি, সব কিছু মিলিয়ে ওকে কোলে নিয়ে আমি বসে আছি। ওর মাকে বললাম তুমি আমরাগুলো ভর্তা করে ফেলো, আমি ওকে নিয়ে বসে থাকি। এই তো যেমন কথা তেমন কাজ, ওর মাকে দিয়ে দিলাম ভর্তা করার জন্য, আর আমি ওকে নিয়ে বসে আছি। ও এমনভাবে মুখ গোমরা করে বসে আছে, আসলে অসুস্থ হইলে বোঝা যায় কীরকম লাগে। আমরা তো অন্তত বড় মানুষ, ওরা তো ছোটো, কীরকম লাগতেছে। একদম মুখ গোমরা করে বসে আছে, কোনো হাসি নেই, কোনো কথা নেই, কিছুই করতেছে না, খালি কোলের মধ্যে বসে আছে। এদিকে আয়ান হচ্ছে বাজারে গেছিল, ওখান থেকে আমাদের জন্য পেঁয়াজি আনছে, আর ওর জন্য কতগুলো নিয়ে আসছে। এই তো এদিকে আমাদের আমরা ভর্তার প্রসেসিং চলতেছে। আজকে হচ্ছে অন্য ধরনের একটা স্টাইলে আমরাগুলো ভর্তা করতেছি। ভর্তা হচ্ছে এখানে পাকনা তেঁতুল দিয়ে আমরাগুলো হচ্ছে ভর্তা করতেছে। তো তেঁতুল দিয়ে হয়েছে, তারপর হচ্ছে একটু লবণ অ্যাড করলো, একটু চিনি, তারপর পেঁয়াজগুলো হচ্ছে একটু থেতলে দিচ্ছে, তারপর হচ্ছে শুকনো মরিচ ব্লেন্ডারে জাস্ট চুলাতে গরম করে তারপর হচ্ছে ব্লেন্ডার করে তারপর হচ্ছে এখানে মিক্স করতেছে। এই তো এখনই দেখে লোভ লাগতেছে। আমার বয়স দেওয়ার সময় হচ্ছে একদম জিভের মধ্যে পানি চলে আসতেছে এরকম। আর এগুলো তো জাস্ট কালকেই খেয়ে ফেলছি। এই তো এদিকে হচ্ছে মাখানো হচ্ছে, সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ফেললো। এবার একটু ট্রাই করে দেখতেছি টেস্টটা কেমন হয়েছে। ভালোই হয়েছে, খুব মজা হয়েছে। এখানে হচ্ছে আমার বাবির জন্য একটু ফাটাবো, পাশে আমার মেয়েও একটা আছে, ওর জন্য একটু ফাটাবো, আর অল্প যা থাকে তা হচ্ছে আমরাই খাবো। এই তো আমাদের খাওয়া শুরু করে দিল। খাইতে খাইতে হচ্ছে মানে এমন জাল লাগতেছে, ভীষণ মরিচ দিছি, আর অদ্ভুত রকমের জাল হয়েছে, তবুও মজা লাগতেছে। খাইতেই আসি, মানে রেখে দিতে ইচ্ছে করতেছে না। এই তো খাইতে সবগুলো একদম শেষ করে ফেলছি, আর বাকি এতটুকু আছে, এগুলো আর খাবো না, শেষমেশ এগুলোই ফেলে দিব। আর অন্যদিকে আমার কোলে থাকতে কুটুসপুরে হচ্ছে ঘুমাই গেছিল, তাকে আমি রেখে আসছিলাম। এই তো ঘুম থেকে উঠে গেছে, ওটা একদম মিষ্টি করে একটা হাসি দিয়ে দিল, খুব সুন্দর লাগতেছে। কুটুসপুরিটা আমার ইদানিং ধরে খুব চালাক হয়ে গেছে, আগে অতটাও করতো না, কারোর সঙ্গে হাসতো না, একদম নীরব থাকতো, এখন হাসে, কথা বলে, সব কিছু করে ঘুম থেকে উঠে। এই তো আজকে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।